শেখ হাসিনার বাসভবন গণভবনে কাজ চলছে জুলাই স্মৃতি জাদুঘরের। ৫ আগস্ট জনরোষের বিধ্বস্ত ভবনটি পরিদর্শন করেছেন সহকর্মী সাজিদা সুইটি। সেখানের বর্তমান অবস্থা জানিয়েছেন তিনি। শেখ হাসিনা তার শাসনামলের সবচেয়ে বেশি সময় যে জায়গাটিতে ছিলেন, যে ভবনে ছিলেন, সেটি গণভবন। এটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। জনরোষের চিহ্ন এখনও রয়ে গেছে গণভবনে, সেটিকেই জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হচ্ছে এবং ৫ আগস্ট এটি উদ্বোধন হবে। ভবিষ্যতে কোনো শাসকই যেন স্বৈর শাসকে পরিণত না হতে পারে, সেই ব্যাপারে একটি উদাহরণ হয়ে থাকবে এই গণভবন। সেটি সরকারের ইচ্ছা। জুলাই আগস্টে ২০২৪ সালে যে এতগুলো মানুষ মারা গেল, এত বড় ঘটনা ঘটে গেল, এত বড় অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থান পরবর্তীতে যেন আর কখনো ঘটতে না হয়, কোনো শাসকের বিরুদ্ধে যেন এত বড় অভ্যুত্থানে যেতে না হয়, তার আগেই যেন তারা বুঝতে পারেন গণভবন থেকে তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্য কোনো শাসকও যেন বুঝতে পারে যে তাদের পরিণতি এরকম হতে পারে যদি জনগণের ভাষা না বুঝে, জনগণের চাওয়া না বুঝে, তারা যদি তাদের নিজেদের মনোবাঞ্ছা বা ক্ষমতায় টিকে থাকার যে একরোখা ব্যাপার, সেটিকে যেন জাহির না করেন। প্রধান উপদেষ্টা এটিও বলেছেন যে গত ১৬ বছর ধরে যে গুম খুনের একটা সংস্কৃতি তৈরি হয়েছে নানাভাবে, এই ভয়াবহতাটা তুলে ধরার জন্য এখানে একটা রেপ্লিকার মতো হবে, হরর মিউজিয়াম হবে, গুম জাদুঘর। এখানেই গণভবনেই সেটি করা হবে। জুলাই স্মৃতি জাদুঘর যারা দেখতে আসবে তারা সেটিও দেখতে পাবেন। কোনো রকমের যা যেভাবে আছে সেটি সেভাবে রেখে সংরক্ষণ করে কিভাবে জাদুঘরটা করা যায় সে ব্যাপারে তাদের কাজ চলছে। এটি সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণেই জনসমক্ষে আসার আগে একটু সময় তারা নেবেন। প্রতিটা রুম বিধ্বস্ত এবং এখানে অনেক কিছু আলামত রয়ে গেছে, অনেক কিছু সেই শাসনের সময়টার অনেক কিছু প্রমাণ রয়ে গেছে, যেইগুলো প্রমাণ ক্রাইম ট্রাইব্যুনালের দরকার, সেগুলো তারা নিয়েছে। এখানে পুরোদমেই কাজ চলছে। বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এখানে কাজে লাগানো হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা এখানেই অফিস করেন। জাতীয় জাদুঘরের কর্মকর্তারা এই কাজগুলো তদারকি করে। তারা যেই অবস্থায় পেয়েছেন ৫ আগস্টের গণভবনকে, সেই অবস্থাটাই রাখতে চাচ্ছেন, যাতে করে পরবর্তীতে যারা আসবেন দেখতে দর্শনার্থী, তারা ওই সময়ের ব্যাপারটা বুঝতে পারেন যে আসলে কতটা জনরোষ ছিল, আসলেই কি ঘটেছিল। দেখার জন্য উন্মুক্ত যখন করে দেওয়া হবে, তখন নিশ্চয়ই যারা দর্শক আছেন, যারা এখন দেখতে পাচ্ছেন, তারাও পরবর্তীতে এসে এখানকার পরিস্থিতি দেখতে পাবেন।